ব্যবসা করতে চাই, দাবি আমাদের একটাই, প্রকাশ্যে গাঁজা খাইতে চাই, এক দফা এক দাবি, আমরা সবাই শাহবাগী। আই শাহবাগী না শাহবাগী। ও হ হ হ শাহবাগী শাহবাগী। ওরা কি করতে চায়? অগো কি গুড়া কিরমি হয়েছে নাকি? ছোটবেলায় আমার যখন গুড়া কিরমি হইতো তখন আমি অগো মতো গুতগুতি ঠেলা লাফালাফি করতাম। গুড়া কিরমি হইলে এই আঙ্গুলটা পিছন দিয়ে বইরা দিয়া নাড়ানাড়ি করলে কি যে মজা লাগে। ওরা চাইলে তো এটাও ট্রাই করতে পারে। স্যার আমরা লাইভে আছি। এটা আগে কবি না? দর্শক, আমি রিপোর্টার ঝটকা ফুটকা টিভি থেকে। আর এখন আমরা সরাসরি আছি শাহবাগে। আর আপনারা দেখতেই পাচ্ছেন শাহবাগীদের তাণ্ডবে শাহবাগ পুরাই উত্তাল, তাতে আমাদের ছেড়ে যায় নাই কোনো। খুব শীঘ্রই আমরা কোনো একটা শাহবাগীর সাথে কথা বলে জানবো যে তারা কিসের জন্য, কিসের দাবিতে এই শাহবাগের মোড়ে একত্রিত হয়ে গন্ধ ছড়াচ্ছে। মূল আলোচনায় যাওয়ার আগে তুই ক্যামেরাটা ভালো করে মুইছানে, ক্যামেরা ময়লা থাকতে পারে। ও ক্যামেরা মুইছেই লাভ কি, পিছেই তো গু। স্যার ঘুমানে পিছে তো শাহবাগী। তুই অঙ্ক বুঝস না। শাহবাগী গো গায়ে থেকে কি আহে? স্যার গন্ধ। গন্ধ সমান সমান কি? স্যার গু। তার মানে শাহবাগী সমান সমান কি? স্যার গু। বুঝছি এইবার। দর্শক, আমরা প্রথমেই কথা বলবো বেডা আক্তার বেডি উরফে ডান্ডা সারা সান্ডা শাহবাগীদের একজন সর্দারের সাথে। আমি জানতে চাই কিসের দাবিতে আপনারা এই শাহবাগের মোড়ে তাণ্ডব শুরু করেছেন? আমরা স্বাধীনতা চাই। কিসের স্বাধীনতা? রাস্তাঘাটে চলাফেরার স্বাধীনতা চাই। লাইক আমি এখান থেকে ওইখানে হেঁটে যাব, কেউ যে আমাকে বোম মেরে উড়িয়ে দিবে না। আপনি কি আমার লাইফের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবেন? আপনার লাইফের নিরাপত্তার গ্যারান্টি তো আমি দিতে পারবো, কিন্তু আপনি যখন এন থেকে উনি আইটা দেবেন, আপনার গায়ের গন্ধে এইসব সাধারণ মানুষরা অসুস্থ হইব। অগজীবনের গ্যারান্টি দিব কেডা? সবাই শুধু বলে শাহবাগীদের শরীরে অনেক গন্ধ। আচ্ছা আপনিই বলেন, শাহবাগীদের শরীরে যদি অনেক গন্ধই থাকতো তাহলে আমাদের আশেপাশে কি কোনো মানুষ থাকতে পারতো? একটু ভালো করে চোখ মিলে দেখেন, আপনাকে আশেপাশে আমরা দুইজন ছাড়া কেউই নেই। অলরেডি শাহবাগী গায়ের গন্ধে এই জায়গা ছেড়ে সবাই পলাইছে। কই আপনি তো গন্ধ পাচ্ছেন না? নাকের ভিতরে 1 কেজি তুলা ঢুকাইছি, তাও গন্ধের ঠেলায় টিকতে পারতাছি না। কিন্তু আপনার ক্যামেরাম্যান তো ঠিকই আছে। স্যার অবস্থা খুবই খারাপ, 5 বার বমি করে লাইছি, তাড়াতাড়ি এন থেকে চলেন। আর আমরা পোশাকেরও স্বাধীনতা চাই। আমার দেহ আমি দেখাবো, এতে মানুষের সমস্যা কি আমি বুঝি না। মানুষের তো আরো লাভ, ফ্রি ফ্রি কত কিছু দেখতে পারে। আসলে মানুষ চায় ডাস্টবিন বন্ধ থাকুক, কারণ ডাস্টবিনের ভিতরে হীরার রূপা স্বর্ণ না, শুধু আবর্জনাই দেখা যাবে। আমি বুঝি না সবাই কেন শাহবাগীদের এত ছোট করে কথা বলে। আমরা শাহবাগীরা কি মানুষ না? হ, শাহবাগীরাও মানুষ। কলা গাছও একটা গাছ, তেলাপোকাও একটা পাখি, আর ডাইলো একটা তরকারি। তুমি কে আমি কে? শাহবাগী শাহবাগী। এই, আমার ক্যামেরাম্যানের কি হইলো? এই কি হইলো তোর? এই ভাই কেউ আহেন, কেউ আমার ক্যামেরাম্যানের ধরেন। ও শাহবাগী গায়ের গন্ধে অসুস্থ হয়ে গেছে, তাড়াতাড়ি ওরা হাসপাতালে নিয়ে যাইতে হইব। মনে হয় না ওরা আমরা বাঁচাইতে পারবো। ব্রেকিং নিউজ, শাহবাগীদের গায়ের গন্ধ সহ্য করতে না পেরে মারা গেল একজন ক্যামেরাম্যান, যার কারণে বাংলাদেশের সমগ্র শাহবাগীদের বিরুদ্ধে হয়ে গেল এক ভয়ঙ্কর মামলা। আর এরই মাঝে বাংলাদেশে আবারও শুরু হয়ে গেল মা ছেলের নতুন নাটক। বিস্তারিত জানতে দেখুন তাদের ভিডিও ফুটেজটি। বাংলাদেশের আইন কতটা জঘন্য হলে এর মতো একটা বুইরা মহিলা আমার ধর্ষণ মামলা দেয়। 50 বছরের বুইরা মহিলা, এর আবার কেউ ধর্ষণ করে কেমনে? এটা তুই করে যায় প্রমাণ করিস। আরে এগুলা করতো তোকে কিনা রে? তোরা তো বড় লোক, আমরা তো গরিব। BMW এ ঘুরি, ঢাকায় 4-5টা চুল কাটার সেলুন আছে, আমরা তো গরিব। কোর্ট আইন এগুলা তো আমাগো লেগে না, এগুলা তো তোকে কিনা। একটা ছেলে কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না। একটা ছেলে কতটা অসহায় হইতে পারে, একটা দুইটা না 5-5টা মামলা করতে এই বজ্জাত মহিলা আমার নামে। আমার যেমনে খুশি অমনে না চাইতাছে। আমার একটা লাইফ আছে ভাই, আমিও মুভ অন করতে চাই। আমি ঘুরমু ফিরমু চুদলিং বং করমু, খাইয়া দিমু ফষ্টি নষ্টি করমু মায়া গো লাগে। আমার এখন আর জুনা নাইকেল খাইতে ভাল লাগে না, আমি এখন কুচি ডাব খামু। তুমি আমার বাসায় আসছো কেন? তুই আমার ফোনে ডাটা ট্রান্সফার করলি কি আমার অজ্ঞান কইরা? বাংলাদেশের ছেলেদের কাশের সাথে যে আমি চুদলিং বং করতে ওইটা নিলি কে তুই আমার ফোন থেকে ট্রান্সফার কইরা? বাংলাদেশের কত শত মেয়েরা আমি খেয়ে দিতি ফষ্টি নষ্টি করতি, এগুলার ছবি ভিডিও তুই নিলি কে তোর ফোনে ট্রান্সফার করে? স্টুপিডের বাচ্চা। হ্যালো, মুমিনুল আসছে আমার বাসায়। ওরে যেই কাজের জন্য আনছি সেই কাজ না করে ও মারামারি করতেছে। আপনারা তাড়াতাড়ি 465-তে আসেন। স্টুপিড মহিলা কি বলে? ওর বাসায় নাকি আমি মারামারি করতাছি। তাহলে কি করতেছো তুমি? তুই বল আমি কি করতাছি? তুমি জানো তুমি কি করতেছো?
তরে চুদলিং পং না করলে তুই মামলা উঠাবি না। কি তরে চুদলিং পং না করলে তুই মামলা উঠাবি না, তুই কস। এটা আমি কোথায় বলছি? অনলাইনে বলবি নাকি তুই এইটা? বাবা রে কি পল্ডিবাস মহিলা রে, ওরে চুদলিং পং করতে দে, আমার জীবনের চুদলিং পং হয়ে গেছে। কেউ আমার এই জায়গা থেকে বাঁচান। দর্শক সবই তো দেখলেন, কি বুঝলেন? এখানে 10 টাকার আগামীকালকে হাইকোর্টে শুনানির রায়। কেউ কি পারবে মমিনুলকে বাঁচাতে? জানতে হলে চোখ রাখুন ফুটকা টিভিতে। সাথে আছে আমি রিপোর্টার কাকা। কোর্টে সবাই এসে বললো সময় হয়ে গেল, এখনো জজ সাহেব এলো না। স্যার আমার একটা প্রশ্ন, এইরকম খোলামেলা জায়গায় কোর্ট কেন? তো গোমতো সাপনি গো বিচারের লিগার কত ভালো জায়গায় কোর্ট বহাইবো। সাইলেন্ট। ওই তো দর্শা পাইছে। সুগার মাম্মি এবার মমিনুল রে যে কেস দিছে মনে হয় না স্যার পাইব। আরে না, মমিনুল এবার যে উকিল ধরছে দেখবেন উল্টা সুগার মামি মাইন কাছে ভাই পয়রা যাইব। আরে কস কি কোন উকিল এটা? নাম কি ওর? বিসি পাঠক। কেডি পাঠক নাম শুনছি, এই বিসি পাঠকটা আবার কি? বিতে বাল, সিতে সিরু, বাল সিরু পাঠক। ইওর অনার, আমার মক্কেল শাইলা 50 বছরের একজন ভার্জিন মহিলা, যারা এই মমিনুলের মতো কুলাঙ্গার ধর্ষণের চেষ্টা করছে। তাই আপনার কাছে আমার আবেদন, এই মমিনুলের মতো কুলাঙ্গারের ডান্ডা কেটে এখনই ঠান্ডা করে দেওয়া হোক। অবজেকশন ইওর অনার। ইওর অনার, আমার মক্কেল মমিনুলের বিরুদ্ধে যতগুলো অপবাদ দেওয়া হয়েছে সব মিথ্যা বানোয়াট। কারণ আমার মক্কেল মমিনুল ধর্ষণের মতো কাজ করতেই পারে না। কেন করতে পারে না? ও কি বাচ্চা খোকা নাকি? না মাই লর্ড, আমার মক্কেল একজন বাচ্চা না, কিন্তু ও একজন ডান্ডা ছাড়া সান্ডা। মানে আমার মক্কেল মমিনুল একজন গে গে গে। অবজেকশন ইওর অনার, মমিনুল আবার গে হয় কিভাবে? তুই কো আমার মক্কেল মমিনুল কি করে? টিকটক। আর টিকটক যেসব ছেলেরা করে তাদের কি নাই? ডান্ডা। আর ডান্ডা ছাড়া ছেলেদের কি বলা হয়? গে। তাইলে আমার মক্কেল মমিনুল কি? গে। দ্যাটস অল ইওর অনার। ইওর অনার, মমিনুল তাহলে ওদিন রাত্রে আমার বাসায় কি করতে আসছিল? কথা তো যুক্তি সম্পূর্ণ। মাই লর্ড, এই দেশের সবাই জানে যে মিস শাইলা আমার মক্কেলের সুগার মাম্মি। আর আমার মক্কেল মমিনুল রিসেন্টলি ঢাকায় একটা সেলুন দিয়েছে যার নাম হচ্ছে মায়ের দোয়া হেয়ার কাট। আর এটার উদ্বোধনের আগে আমার মক্কেল চেয়েছিল তার সুগার মাম্মি মানে মিস শাইলার পায়ের ধুলো নিয়ে তার ব্যবসার যাত্রা শুরু করবে। তাই ওই দিন রাত্রে আমার মক্কেল মিস শাইলার বাসায় গিয়েছিল। দ্যাটস অল মাই লর্ড। অর্ডার অর্ডার অর্ডার। পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই কোর্ট প্রিন্স মমিনুলকে অসম্মানের সাথে খালাস করলো এবং অপর পাশের বাদী মিস শাইলাকে শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। থ্যাংক ইউ ইওর অনার। অবজেক্ট। বাত পাস না আবার কস গন্ধ হয়ে শুটকিতে প্যান খুলে স্যাপ দিয়ে দিব তোর পুটকিতে। একদম চুপ। দ্য কেস ইজ ডিসমিস।